বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, ক্যাশলেস সোসাইটি হলে দেশে বছরে 1.5 থেকে 2 লাখ কোটি টাকার রাজস্ব বাড়বে। রবিবার রাজধানীর একটি হোটেলে দেশের প্রথম ইসলামিক মোবাইল ব্যাংকিং এম-ক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন করে তিনি কথা বলেন ক্যাশলেস বাংলাদেশ উপহার দিতে পারলে ব্যাংক খাতে লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে। গভর্নর আরও বলেন, একটি নতুন ইসলামিক ব্যাংকিং আইন প্রণয়নের কাজ চলছে। ইসলামী ব্যাংকগুলোতে সুশাসনের ঘাটতির কারণে অনিয়মের সুযোগ তৈরি হয়েছে। ঋণ বিতরণে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতে কাজ চলছে জানিয়ে গভর্নর বলেন, ক্যাশলেস বাংলাদেশ গড়তে ধৈর্যের সাথে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম জুবাইদুর রহমান, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ওমর ফারুক, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম, এফসিএস রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মধ্যে এই জনবল, আপনাদের যে নিজেদের জনবল, সেটাকে সম্পৃক্ত করতে হবে, আবার বাইরের অ্যাডভার্টাইজমেন্ট প্রক্রিয়ার মাধ্যমেও সেটাকে সক্রিয়। আমাদের হিসাবে ক্যাশলেস সোসাইটি হলে বাংলাদেশের করাপশন অনেক কমে যাবে এবং সেটা একটা বড় উদ্দেশ্য। আমাদের হিসাবে বাংলাদেশে ক্যাশলেস হলে 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকার নতুন রাজস্ব বা আয় বৃদ্ধি পাবে, সেটা একটা বড় উদ্দেশ্য। তো এই জায়গাটাতে আমাদেরকে কাজ করতে হবে। এইখানে কাজ করলে পরে আমরা দুর্নীতির উপরও একটা অভিজ্ঞতা আনতে পারবো, আমরা অর্থনীতিকে সচ্ছল একটা চিত্র দেখতে পারবো এবং সব কিছুই একটা স্বচ্ছভাবে পরিচালিত হবে।